ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই। মোট ৭৬টা ক্লাব ছিল, ৬১টা ক্লাবকে রেখেছে আর ১৫টা ক্লাবকে বাদ দিয়েছে। আমরা ল ফার্ম রুহুল কুদ্দুস অ্যান্ড জুরিস্ট, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যারের চেম্বার থেকে আমাদের ল ফার্মকে এঙ্গেজ করা হয়েছিল যে এখানে গতকালকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, এই খসড়া ভোটার তালিকায় ক্যাটাগরি ২ যেখানে ক্লাবগুলোকে ভোটার করা হয়েছে যারা কাউন্সিলর মনোনয়ন করবে, সেখানে ১৫টা ক্লাবকে তারা যেই ১৫টা ক্লাবকে বোর্ড কাউন্সিলর হিসাবে লিস্ট দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন তারা ১৫টা ক্লাবকে বাদ দিয়েছে। মোট ৭৬টা ক্লাব ছিল, ৬১টা ক্লাবকে রেখেছে আর ১৫টা ক্লাবকে বাদ দিয়েছে। ওই ১৫টা ক্লাবের মধ্যে আমরা ১২টা এবং পরবর্তীতে গুলশান ক্লাবের পক্ষে ক্রিকেটার তামিম ইকবাল ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন, আমরা মোট ১৩টা ক্লাবের পক্ষে এখানে আপত্তি শুনানি করেছি। ক্লাবগুলোর নাম কি বলবো? আচ্ছা, এক্সিওম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, সাফায়ার স্পোর্টিং ক্লাব, আলফা স্পোর্টিং ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব। এখন এখানে একটা দুদক একটা প্রাথমিক বা এনফোর্সমেন্ট অভিযান করেছিল, অভিযান করে বলেছে যে কিছু কিছু ক্লাবের ঠিকানা, তারপরে তাদের অফিস, এগুলো নিয়ে কিছু অসঙ্গতি আছে, পত্রপত্রিকায় রিপোর্ট আসছে, এই কারণে তাদের বিরুদ্ধে একটা তদন্ত হতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর ইলেকশন কমিশন তারা ওই দুদকের ওই বিষয়টাকে আমলে নিয়ে তারা ক্রিকেট বোর্ডের কাছে মতামত চেয়েছিল যে এদের ব্যাপারে দুদকের একটা অনুসন্ধান হতে পারে, তো এদেরকে কাউন্সিলর হিসেবে রাখা হবে কিনা। তো ক্রিকেট বোর্ড মতামত দিয়েছে যে যেহেতু কোনো আদালত থেকে দণ্ডাদেশ দেওয়া হয় নাই, একটা অনুসন্ধান চলে, এই অনুসন্ধানের কারণে কোনো যোগ্যতা প্রভাবিত হবে না, তারা কাউন্সিলর হতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন কি বলেছে? ইলেকশন কমিশন বলেছে ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে এই ১৫টা ক্লাবকে তারা বাতিল করেছে এবং খসড়া ভোটার তালিকা থেকে বাতিল করেছে এবং তাদের ঠিকানা, তাদের অফিস অ্যাড্রেস, এই জিনিসগুলো তাদের কাছে চেয়েছে। তো আমরা আপত্তি দাখিল করে বললাম যে কাউন্সিলর কারা হবেন এটা বিসিবির যে গঠনতন্ত্র এবং নির্বাচন বিষয়ক যে নীতিমালা এইটা দ্বারা নির্ধারিত। তো ২০২৫-এর নীতিমালায় আছে যে বোর্ড কাউন্সিলরের তালিকা প্রণয়ন করবে, ইলেকশন কমিশন প্রকাশ করবে। তো বোর্ড যাদেরকে কাউন্সিলর তালিকা হিসাবে দিয়েছে তাদের বাদ দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নাই। আর বাদ যদি দিতেও চায়, কাকে বাদ দিতে পারবে? তো অযোগ্যতা যেখানে আছে, সাধারণ পরিষদ অযোগ্যতা অনুচ্ছেদ ১০, সেখানে বলা হচ্ছে যে প্রচলিত ফৌজদারি আইন অনুসারে সাধারণ পরিষদের কোনো সদস্য দণ্ডপ্রাপ্ত হইলে বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইলে বা মানসিকভাবে অসুস্থ প্রমাণিত হইলে। তা আমাদের এখানে কেউ তো দণ্ডপ্রাপ্ত না, দুদক একটা অভিযান করেছে, অনুসন্ধান করার সুপারিশ করেছে, এটা খুবই প্রিম্যাচিউর যে এই কারণে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া। আমরা এই বিষয়টি কমিশনের সামনে তুলে ধরেছি এবং যে যোগ্যতা আমাদের যে গঠনতন্ত্র ক্যাটেগরি ২, এখানে ৯-এর ২-এর চ, এখানে বলা হচ্ছে যে লাস্ট মৌসুমে যারা ক্রিকেট খেলেছে তারা সবাই সাধারণ পরিষদের সদস্য এবং কাউন্সিলর হতে পারবে। তা আমরা যে ১৩টি ক্লাবের পক্ষে এসেছি, এই ক্লাবগুলো ডিভিশনের যে খেলাগুলো গত ২৪-২৫ মৌসুমে খেলেছে এবং আমরা সেই পয়েন্ট টেবিলগুলোও কিন্তু ইলেকশন কমিশনের সামনে তুলে ধরেছি যে তারা খেলেছে। বোর্ড প্রত্যেক বছর আপনারা জানেন যারা খেলে ক্লাবগুলো তাদেরকে বোর্ড থেকে টাকা দেওয়া হয়, আমাদেরকেও টাকা দেওয়া হয়েছে এবং আমাদের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে আমাদেরকে কাউন্সিলর ফর্ম দেওয়া হয়েছে। তো যদি আমাদেরকে কাউন্সিলর ফর্ম দেওয়া হয়, তারপরে আমাদেরকে কিভাবে বাদ দিবে? তো এবং ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই। আর বাদ দিতে চাইলে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ীও আমরা ডিসকোয়ালিফাই হই না। এই বিষয়গুলো আমরা ইলেকশন কমিশনে তুলে ধরেছি। এখন আশা করি যে আমরা ইলেকশন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করবে সেখানে এই ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। যদি করা না হয় তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে প্রতিকার প্রার্থনা করব।